অ্যানিমের শুরুতে আমাদের ৩ বছর আগের সময় দেখানো হয়। একটা জাহাজের ভেতর একজন জাহাজের ক্রু জাহাজের ক্যাপ্টেনকে বলে, আমাদের কি এখনই আক্রমণ করা উচিত নয়? জবাবে জাহাজ ক্যাপ্টেন বলে, আমাদের এসব অত্যাধুনিক অস্ত্র তাদের কিছুই করতে পারবে না, আর এই সমস্যা থেকে বাঁচাতে পারে শুধুমাত্র হান্টাররা। আর তখনই আমরা কিছু হান্টারদের দেখা পাই যারা কিছু পিঁপড়ার সাথে লড়াই করছে, আর পিঁপড়াগুলো ছিল আকারে মানুষের থেকে বড়। হান্টাররা তাদের ম্যাজিক অ্যাটাক দিয়েও তাদের সাথে পেরে উঠছিল না, একজনকে প্রায় মেরেই ফেলেছিল। ঠিক তখনই ৩ জন এস র্যাঙ্কের হান্টার সেখানে চলে আসে এবং তাকে হিলিং ম্যাজিকের সাহায্যে সুস্থ করে তোলে আর সকল মনস্টারকে হত্যা করে। ঠিক তখনই সেখানে একটি সাদা বড় পিঁপড়া আসে। সবাই মনে করে এটা হয়তো তাদের বস, কিন্তু তারা সেই সাদা পিঁপড়াটাকেও খুব সহজে হারিয়ে দেয়। তখন আরো অনেকগুলো সাদা পিঁপড়ার আগমন ঘটে। এটা দেখে এস র্যাঙ্কের হান্টাররা খুশি হয়ে যায় এবং তাদেরকেও হারিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই শহরেও এরকম অনেক মনস্টার প্রবেশ করে, আর তাদের জন্য সেখানে হান্টাররা তৈরি হয়েছিল। সেখানে গিল্ড মাস্টার ছিল চোয়ে, তার নির্দেশে সবাই ফায়ার অ্যাটাক এবং শিল্ড দিয়ে তাদের অ্যাটাক প্রতিহত করছিল। তখন আমরা দেখতে পাই পৃথিবীতে কিছু বছর আগে পোর্টাল ওপেন হয়, আর সেখান থেকে অনেক মনস্টারের আগমন হয়। তাদের ভেতর ছিল ম্যাজিক বিস্ট, যাদের পৃথিবীর কোনো অস্ত্র কিছু করতে পারে না। পোর্টালের সাথে মানুষেরও কিছু পাওয়ার চলে আসে, যারা সেই মনস্টারের সাথে লড়াই করার সামর্থ্য অর্জন করেছে, আর তাদেরকে হান্টার বলা হয়। হান্টারদের ভেতর তাদের শক্তি এবং ম্যাজিক পাওয়ারের উপর ভিত্তি করে র্যাঙ্ক দেওয়া হয়। সব থেকে শক্তিশালী হচ্ছে যথাক্রমে এস, এ, ভি, সি, ডি এবং ই। যারা পাওয়ার পেয়েছে তারা শুরুতে যা পেয়েছে তাই থাকে, আর বৃদ্ধি করতে পারে না। তারপর আমাদের বর্তমান সময় দেখানো হয়, যেখানে একটা কনস্ট্রাকশন বিল্ডিং এর সাথে একটা পোর্টাল ওপেন হয়েছে, কিন্তু সেখান থেকে এখন পর্যন্ত কোনো মনস্টার বের হয়নি। সেখানে আগে থেকে কিছু হান্টার সেই র্যামজোনে ঢুকে তাদের হত্যা করতে চাচ্ছে। সেখানে পার্ক নামের একজন হান্টার আসে এবং কিম নামের আরেকজন হান্টার, যে অবসরে চলে গিয়েছিল, কিন্তু বর্তমানে তার ওয়াইফ প্রেগনেন্ট হওয়াতে সে টাকার জন্য আবারও ফিরে এসেছে। আর তখনই আমাদের অ্যানিমির নায়িকার এন্ট্রি হয়, যার নাম সাং জিনহু। সবাই তাকে দেখে খুশি হয়। তখন পার্ক জিজ্ঞেস করে, সবাই তাকে দেখে এত খুশি কেন? ও কি অনেক শক্তিশালী? তখন কিম নামের হান্টার বলে, সাং জিনহু হচ্ছে পৃথিবীর সব থেকে দুর্বল হান্টার, যার র্যাঙ্ক ই, যে কিনা ই র্যাঙ্কের 10 জনের লড়াইয়ের পরেও 3 মাস হাসপাতালে ভর্তি ছিল। যেহেতু তাকেও এখানে পাঠানো হয়েছে, তার মানে মিশনটা খুবই সহজ হবে। তাই সবাই অনেক খুশি হচ্ছে। আর এটা সাং জিনহু শুনে ফেলে এবং তার প্রচুর মন খারাপ হয়। তো সেখানে জুহি নামের আরেকজন মেয়ে হান্টার এর সাথে দেখা হয়, যে আসলে একজন হিলার, যে ম্যাজিক পাওয়ারের সাহায্যে ক্ষত সারাতে পারে। তারা এর আগে অনেক মিশন একসাথে ছিল, তাই জুই সাংজিনের অনেক কেয়ার করে। সে তাকে জিজ্ঞেস করে, তোমার শরীরে এত ক্ষত কিসের? সাংজিনও বলে, এর আগে আমরা একটা ই র্যাঙ্কের ডেনজনে ছিলাম, সেখানে সবাই ছিল উচ্চ র্যাঙ্কের হান্টার, তাই হিলার নেওয়ার দরকার ছিল না, কিন্তু আমি দুর্বল হতে সমস্যায় পড়ি। সেখানে একজন বয়স্ক হান্টার, যার নাম সং চিউল, যে নিজেকে এই মিশনের লিডার হিসেবে পরিচয় করিয়ে দেয়, আর এতে কারো আপত্তি থাকে না। তারপর তারা সবাই সেই পোর্টালের ভেতর প্রবেশ করে। যাওয়ার সময় কিম সাং জিনহুকে বলে, আমাদের পিছনে থেকো, না হলে আবার তোমাকে হাসপাতালে যেতে হবে। সাং জিনহুয়ের হাতে কেবল একটি চাকু আছে, যেটাতে কোনো ম্যাজিক পাওয়ার নেই। তারপরও নিজেকে আজকে প্রমাণ করার দৃঢ় প্রত্যয় নিয়ে সাং জিনহু সবার পিছনে পোর্টালে প্রবেশ করে। তারপর আমাদেরকে দেখানো হয় হান্টার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট গো কে। একদম জিজ্ঞেস করে, সরকারের সাথে মিটিং কেমন হলো আর কি বলল? জবাবে গো বলে, সরকারের চাওয়া সেই একই রকম, টেনজন থেকে পাওয়া বিভিন্ন ধরনের স্টোন ও অস্ত্র সব যেন সরকারের কাছে পৌঁছিয়ে দেয়, আর সেখান থেকে প্রাপ্ত অর্থ দিয়ে হান্টার এবং হান্টার অ্যাসোসিয়েশন পরিচালিত হয়। তারপর আমরা দেখতে পাই টেনজনের ভিতর সাং জিনহু একটা ছোট মনস্টারকে হত্যা করতে সক্ষম হয়, আর এতে সে একটা ছোট ম্যাজিক জেমস পায়, আর এতে সে অনেক খুশি হয়। তখনই একটা মনস্টার তার উপর আক্রমণ করে। সে তার হাতের ছুরিটা দিয়ে প্রতিহত করতেই সেই ছুরিটাতে ফাটল ধরে। তারপর সেও অ্যাটাক করে, কিন্তু এতে তার ছুরিটা ভেঙে যায়, আর মনস্টারটা তার হাতে থাকা সোর্ড সাং জিনহুয়ের পেটে ঢুকিয়ে দেয়। তখন পার্ক এসে তাকে বাঁচিয়ে নেয় এবং মনস্টারটাকে মেরে ফেলে। তখন জুহি এসে তাকে হিল করে দেয়। তখন আমরা দেখতে পাই বাকি হান্টাররা খুব সহজেই
জাহাজই বাকি মনস্টারদেরকে হারিয়ে দেয়। তখন হান্টার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এর কথাই বুঝতে পারি উঁচু মনস্টারকে হত্যার মাধ্যমে এজেন্স স্টোন পাওয়া যায়, যা থেকে অনেক উচ্চ র্যাঙ্কের ওয়েপেন তৈরি করা যায়। আবার ডেনজনের ভেতর অনেক ধরনের মানা স্টোনও পাওয়া যায়। সরকার এসব থেকে ইলেকট্রিসিটি উৎপাদন করতে রিসার্চ করছে, এতে পরিবেশ দূষণ অনেক কম হবে, কেননা নিউক্লিয়ার পানি, কয়লা, হাওয়া এসব থেকে নিরাপদ। তাই সরকার এসব মানা স্টোনকে ইলেকট্রিসিটি উৎপাদনে ব্যবহার করতে চায়। আর এদিকে হান্টাররা ডেনজনের ভেতরের বসকেও মেরে ফেলে, কিন্তু তারা এই ডেনজন থেকে বেশি কোনো স্টোন পায় না। তখন জুই সাং জিনহুকে জিজ্ঞেস করে, তুমি তো অনেক দুর্বল, তুমি হান্টার হয়েছো কেন? তুমি কি কোনো জেদ থেকে হান্টার হয়েছো? ওই দিন বেশি দূরে নেই যেদিন তুমি কোনো ডেনজনে মরে পড়ে থাকবে। সবাই যখন স্টোন নিয়ে আলোচনা করছিল তখন একজন একটা গুহা দেখতে পায়। ডেনজনের ভিতর আরেকটা গুহা সবার কাছে অনেক অদ্ভুত লাগে। তখন তাদের লিডার বলে, আমাদের হান্টার অ্যাসোসিয়েশনে জানানো উচিত যেন কিছু এস র্যাঙ্কের হান্টারদেরকে দিয়ে আমাদের ব্যাকআপ দিতে পারে। তখন সেখানে বোট হয়, সেখানে মানুষ ছিল টোটাল 13 জন। সাং জিনহু ব্যতীত প্রত্যেককেই 6 জন করে হ্যাঁ বলে এবং না। তখন সবাই তাকায় সাং জিনহুর দিকে, তার উপর সিদ্ধান্ত হবে। সাং জিনহু এর মার ট্রিটমেন্টের জন্য এবং তার বোনের পড়াশোনার জন্য টাকা দরকার, তাই সে রাজি হয়ে যায়। তারপর আমাদের দেখানো হয় হান্টার অ্যাসোসিয়েশনের অ্যাডমিশনের প্রক্রিয়া, যেখানে প্রত্যেক জনকে একটা ম্যাজিক বলের মাধ্যমে তাদের ম্যাজিক পাওয়ার নির্ধারণ করে তাদের র্যাঙ্ক দেওয়া হয়। আর সেখান থেকে বিভিন্ন কোম্পানি তাদেরকে হায়ার করে নিয়ে যায় বিভিন্ন মিশনের জন্য, যেখানে একজন চয় নামের একজনকে ফোনে বলে একজন বি র্যাঙ্ক এবং 2 জন সি র্যাঙ্ক হান্টার তাদের এজেন্সিতে যোগ দিতে আগ্রহী হয়েছে। তখন চয় বলে, বয়স আর জেন্ডার কোনো ব্যাপার না, তাদের যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আর তাছাড়া এমন কেউ নেই যাকে আমরা চাহাইনের সাথে তুলনা করতে পারি। তারপর দেখতে পাই 2 জন চোর একজনের পার্স ব্যাগ নিয়ে পালাচ্ছিল বাইকের মাধ্যমে। তখন তারা দেখতে পায় রাস্তার মাঝখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আর এর নাম চাহেন। সে খুব স্পিডে চলন্ত বাইক হতে পাশটা রক্ষা করে, আর এর ফলে চোরদের বাইকটা অ্যাক্সিডেন্ট করে। তখন সবাই অনেক খুশি হয়, কারণ চাহিন ছিল এস র্যাঙ্কের হান্টার আর সে খুব উঁচু লাভ দিতে পারে। তারপর আমরা দেখতে পাই গুহার ভেতরে প্রায় 40 মিনিট হাঁটার পরও গুহা শেষ হচ্ছে না। তাদের কাছে আর 20 মিনিট আছে, কারণ ড্যানজন বস হত্যার 1 ঘন্টা পর ড্যানজন দরজা বন্ধ হয়ে যায়। চলতে চলতে সাং জিনহু জুহির কাছে ক্ষমা চায়, কারণ তার বোটের কারণে জুহিকে এখানে আসতে হয়েছে। তখন জুহি রেগে যায় আর বলে, কিছুক্ষণ আগে তুমি মরতে মরতে বেঁচে গিয়েছো, তুমি আবার কেন এই ড্যানজনে প্রবেশ করেছো? তখন তারা হাঁটতে হাঁটতে একটা বিশাল বড় দরজার সামনে চলে আসে। তারপর দরজা খুলে ভিতরে প্রবেশ করে। তারপর আমাদের দেখানো হয় হান্টার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নতুন ভর্তি হওয়া হান্টারদের সামনে ভাষণ দিচ্ছে আর বলছে, আজ থেকে 10 বছর আগে এসব পোর্টাল এখানে দেখা দিয়েছে, এমনকি এখনো বের হচ্ছে। আমরা এখন অনেক কিছু এটা সম্পর্কে জানি না। হান্টার হওয়া নিজের জীবনকে ঝুঁকিতে ফেলার সমান, কাজে কেউ কেয়ারলেস হওয়া যাবে না, কেননা একজনের ভুলের কারণে অনেকেই মারা যেতে পারে। তারপর আমরা দেখতে পাই সেই দরজা দিয়ে প্রবেশ করতেই সেখানে সব মশাল একসাথে জ্বলে ওঠে, আর সেখানে অনেকগুলো মূর্তি দেখতে পাই যেগুলো 1000 বছরের পুরনো মনে হয়। আর সেখানে অনেক বড় একটা মূর্তি ছিল, আর সেটা দেখে মনে হয় সে কোনো সিংহাসনে বসে আছে। আরেকজন বলে ওঠে, এখানে কিছু লেখা আছে। সং অর্থাৎ লিডারটা পরে সেটা বুঝতে পারে এটা কার্টেনের মন্দির। আর কিছু নিয়ম, যেমন প্রথম নিয়ম, দেবতাকে সম্মান করো। দ্বিতীয় নিয়ম, তাদের প্রশংসা করো। তৃতীয় নিয়ম, তোমার ভক্তির প্রমাণ করো। তখন জি বলে ওঠে, ওই বড় মূর্তিটা মনে হয় হাসছে, ওই বড় মূর্তিটা মনে হয় জীবিত, আর সে আমাদের দেখতে পাচ্ছে। তখন অনেক শব্দ করে দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে যায়, আর সবাই ভয় পেয়ে যায়। তখন একজন অন্যদের দোষারোপ করতে করতে চলে যেতে শুরু করে। দরজায় গিয়ে হাত রাখতেই একটা মূর্তির বিশাল সোট তার রক্তের বন্যা বয়ে দেয়। তারপর আমরা দেখতে পাই তার ঘাড়ে কোনো মাথা নেই, অর্থাৎ তার মাথা দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে, আর সেখানে একটা মূর্তির চোখ রক্তে লাল হয়ে গিয়েছে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়, আর দেখতে পায় মূর্তিটি নড়াচড়া করছে। তখন সাং জিনহু ভাবতে থাকে, এখন যে মারা গেল সে আমার থেকে শক্তিশালী হান্টার, তার যদি এই হাল হয় তাহলে আমার কি হবে? আর সে তখনই দেখতে পায় একটা মূর্তির চোখে উজ্জ্বল আলো, আর সে বলে ওঠে, এসব এই র্যাঙ্কে থাকা ভালো লক্ষণ না। তখন তার মনে পড়ে এরকম সিচুয়েশনে এর আগেও আমি পড়েছিলাম, যেমন প্রথম মিশনে আমি আমার সাথীদের থেকে আলাদা হয়ে গিয়েছিলাম আর ফেসে গিয়েছিলাম। আমার ওপর র্যাঙ্কের মনস্টার হামলা করেছিল, আর আমাকে কয়েক মাস হাসপাতাল থাকতে হয়েছিল। এরপর একটা গোলক দাদে আমি প্রায় না খেয়ে মরতে বসেছিলাম।
এটা কোনো ব্যাপার না, টেনশন কত লো র্যাঙ্কের, আমি সব সময় লড়াই করে আমার জীবন বাঁচিয়েছি। সব হান্টার বিভিন্ন স্টোন বিক্রি করে তাদের জন্য শক্তিশালী অস্ত্র কিনে, যেন তারা আরো শক্তিশালী হতে পারে। আর আমার কাছে কেবল একটা চাকু কেনার টাকা ছিল, এটা যদি ভেঙে যায় তাহলে আমাকে নিজ হাতেই ফাইট করতে হবে। আমার জুতোর অবস্থা একই ছিল, আর এর জন্য আমি দিনকে দিন মানুষের ট্রোল সহ্য করেছি। ভাবতে ভাবতেই সে খেয়াল করে যে স্ট্যাচুটা আগের হান্টারকে মেরেছিল তার চোখটা উজ্জ্বল হতে দেখে, আর সে চিৎকার করে সবাইকে বসে পড়তে বলে। আর তখনই সেই স্ট্যাচু এর চোখ হতে আলোক রোশনি সেখানে একটা আগুনের স্ফুলিং এর ধামাকা করে, আর এটাই এতই উত্তপ্ত ছিল যে একটা হান্টার সেখানে পুড়ে ছাই হয়ে যায়, আর সবাই অনেক আতঙ্কিত হয়ে পড়ে। তখন জিন্নু ভাবতে থাকে, এসব কিভাবে হচ্ছে, আমরা ফেসে গিয়েছি, আমরা এখন মরতে যাচ্ছি। আর এখানেই প্রথম পর্ব শেষ হয়।